বাবা রে বাবা, কি বড় বড় গর্ত! এ তো গাড়ির চাকা ফাকা বেঁকে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো গাইস, তো আজকের রাত্রিবেলা আমাদের মোটামুটি প্যাকেজিং কমপ্লিট। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা নতুন একটা রাইডে বেরোবো। তো কোথায় যাচ্ছি বা কোথায় যাব সেটা তো থাম্বনেল দেখাই হয়ে গেছে আপনাদের, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, ব্লগটা ভালোই মজা হবে। আর প্যাকেজিংটা আজকে রাত্রেই করে রাখলাম, কারণ কালকে সকালবেলা বেরিয়ে যাব। আর কী নেবো বা কী নেবো না মনে থাকবে না, ওই জন্য আজকে রাত্রেই করে নিয়েছি। আর আমাদের সাথে এর আগের রাইডে যে রাইড করেছে আমার ভাই, সে এবারের রাইডে যেতে পারছে না, কারণ একটু সমস্যা রয়েছে তার কাজের ব্যাপারে। তো সেই জন্য এই রাইডটা জয়েন করতে পারছে না। তো ও এসছে একটু আমার সাথে দেখা করতে। এবারে আর যেতে পারলাম না, নেক্সট ট্রিপ দেখছি কি হয়। কিছু নিজের প্রবলেম আর কাজের জন্য যেতে পারলাম না, দেখা যাক কি হয়। এবারটা খুব মিস করছি, নেক্সট বার আশা করি যেতে পারবো। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 5:45। হ্যাঁ, সকাল 5:45 বাজে। আর আমি বেরিয়ে যাচ্ছি নতুন একটা রাইডের জন্য। কোথায় যাব সেটা তো বুঝতেই পারছি না, হয়তো অনেকটা লেট হয়ে গেল, 5:45 বেজে গেছে, অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা এনজিপির দিকে, নিউ জলপাইগুড়ি। ওখান থেকে একটু পাহাড় ঘুরতে যাব, অনেকটাই লেট হয়ে গেছে। তো মোটামুটি রেডি, আর বাইকটাও রেডি আছে, জাস্ট স্টার্ট দিয়ে বেরোবো। সকালে বাদ বাকিটা রাস্তাতেই কথা হবে। আসছি, আসলাম। এখন বাজে 6:10, লেট হয়ে গেল অনেক। ট্রিপ 1 করে দিয়েছি, জার্নি শুরু। দেখা যাক কটায় পৌঁছানো যায়। সকাল সকাল বেরিয়ে গেছি, একটু কুয়াশা রয়েছে, ভালোই লাগছে বেশ। ঘুম থেকে ওঠার পরে একটু কেমন লাগছিল। এখান থেকে গিয়ে উঠবো বারাসাত ব্যারাকপুর রোডে, বাঁদিকে টার্ন নেবো। বাঁদিকে টার্ন নিয়ে কিছুটা যাওয়ার পর নীলগঞ্জ ব্যাংক মোড় আসবে, ওখান থেকে ডান দিকে টার্ন নেবো, চলে যাব সন্তোষপুর মোড়। আর ওখান থেকে ধরে নেবো কৃষ্ণনগর রোড, মানে NH-12 কৃষ্ণনগর রোড ধরে এখান থেকে সোজা পৌঁছে যাব কৃষ্ণনগর। এই ঢুকে গেলাম ডান দিকে, এখান থেকে সোজা গিয়ে উঠবো সন্তোষপুর মোড়ে। সকাল সকাল সবজির হাট বসেছে, চারিদিকে সবজি বিক্রি হচ্ছে, মানে হোলসেল আর কি। চলে এসেছি সন্তোষপুর মোড়, যেখান থেকে আমি বাদিকে নেব। এটাই হলো NH-12, আর এটা ধরেই চলে যাব আমরা কৃষ্ণনগর। এই যে এটা হলো কল্যাণী ক্রসিং, এখান থেকে এমসের দিকে চলে যাবে রাস্তা। আবার ডাইভারশন এবং খারাপ রাস্তা, এই রাস্তাটা মনে হচ্ছে অনেকটাই হবে। আর সাথে থাকুন, যদি ভুলভ্রান্তি হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই। কৃষ্ণনগর পিছনে রেখে এসেছি। নবদ্বীপ ব্রিজ ক্রস করে ওখানে দাঁড়ায়নি আগে, বলেছিলাম ওখানে দাঁড়িয়ে চা খাবো, তার দাঁড়ানো হয়নি। যাই হোক, তো নবদ্বীপ ব্রিজ ক্রস করে গেছি। আর এখন অবধি আমি গাড়ি চালিয়েছি 95.3 কিলোমিটার। মোটামুটি টাইম লাগলো তাহলে 6:10 বেরিয়েছি, 8:25, 6, 7, 8, 2 ঘন্টা, ওই 15 মিনিট মতন সময় লেগেছে আমার এই 94 কিলোমিটার রান করতে। তো ম্যাপে দেখাচ্ছে এখনও 469 কিলোমিটার বাকি টোটাল শিলিগুড়ি অবধি। মানে 469 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে দেখা যাক। ম্যাপ বলছে 10 ঘন্টা লাগবে এখনও শিলিগুড়ি পৌঁছতে। 10 ঘন্টা মানে হচ্ছে এখন বাজে 8:30, 8:30 থেকে 10 ঘন্টা লাগবে বলছে। আর একটু সময় লাগতেও পারে, কারণ যেহেতু
মাঝে মধ্যে দাঁড়াচ্ছি একটু ছবি টবি তোলার জন্য, ওই জন্যই হয়তো আর একটু সময় লাগতে পারে। বহরমপুর 84 কিলোমিটার, এখান থেকে আর 84 কিলোমিটার হচ্ছে বহরমপুর। এখন বাজে 8:45 আর এখন অবধি আমি 120-30 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি। আর এখান থেকে বেথুয়া ডৌরি 5 কিলোমিটার বাকি। আর তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছি একটু চায়ের দোকানে। কাকা এই জায়গাটার নাম কি? যোগপুর 1 নম্বর রেলগেট। কি নাম? যোধপুর? যোগপুর। আচ্ছা, এই কাকার দোকানে দাঁড়িয়েছি চা খেতে। তো কাকাও আমাদের ব্লগে চলে আসবে। কাকা আপনি এখানেই থাকেন? একটু চা খাবো, চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো এখান থেকে। যাক, আমরা বহরমপুর বাইপাস ধরে নিলাম। আর তার মানে ওইটা হচ্ছে বহরমপুর মোড় ছেড়ে আসলাম আমরা। 391 কিলোমিটার দেখাচ্ছে, এখন বাজে 10:19। ওয়াও লুক, ওয়াও ওয়াও, চারিদিকে ধান চাষের জমি। এখানে তো একটু দাঁড়াতেই হবে বস, এখানে তো একটু দাঁড়াতেই। তাহলে যাবি না আমার সাথে ঘুরতে? তোরা চ, ঘুরে আসবি চ। সকালবেলায় কিন্তু পাহাড় দেখা যাবে, কালকে সকালেই পাহাড়। হ্যাঁ তাহলে চলি, তোরা তো আর গেলি না, আমি চলে যাই একা একা, আর কি করবো। তোকেও দেখাবে ব্লগে, তোরও ছবি নিয়েছে, এই যে ছবি উঠছে কিন্তু। কালকে তোদেরকে দেখা যাবে, ঠিক আছে? সব কটাকে দেখা যাবে কালকে, একদম। কালকে বিকেলবেলা পেয়ে যাবি, একদম একদম একদম। চলে যাবো দার্জিলিং। শুধু চ্যানেলের নামটা মনে রাখ, খুলে দেখে নিবি, দেখতে পারবি। এই যে লেখা মাউন্টেন মাইলস, মাউন্টেন মাইলস, ঠিক আছে?
একদম একদম, জয় হিন্দ জয় হিন্দ। আচ্ছা চলি, হ্যাঁ হ্যাঁ। সব বাচ্চারা ঘিরে ধরেছিল, কথা বললো, ভালো লাগে বেশ। ভালো থাকবেন বলছে, ভালো থাকবেন। এখান থেকে ফারাক্কা 22 কিলোমিটার, আর তারপরে মালদা, তারপরে হচ্ছে রায়গঞ্জ। তো ভাবছি একেবারে রায়গঞ্জে গিয়েই লাঞ্চ করব। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 131 কিলোমিটার মতো। সামনে টোল প্লাজা, এটা মনে হচ্ছে আমার রাইডের আজকে 4র্থ টোল প্লাজা। যত সম্ভব আগেরটা 3 নাম্বার, 3 নাম্বারই মনে হচ্ছে ক্রস করে এসেছি। এটা মনে হচ্ছে 4র্থ নাম্বার টোল প্লাজা সামনে আসছে। ভালো একটু জ্যাম পড়ে গেছিল। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর এটা তো আমাদের পয়সা দিতে হবে না, বলছে পয়সা নেবে না। পয়সা নেবে না তাহলে কী করে যাবে, আমি সাইড দিয়ে বেরিয়ে যাই পয়সা যখন নেবে না। এটা হলো মালদা বাইপাস রোড। তো মালদাকে আমরা এদিকে ছেড়ে রেখে ডান দিক হয়ে বেরিয়ে যাব মালদা বাইপাস করে। আর এটা থেকে ঢুকলে পরে মালদা টাউনের দিকে চলে যাব। আমরা এদিকে ঢুকবো না, আমরা ডান দিকে ঢুকবো, বাইপাস ধরে সোজা বেরিয়ে যাব। তো এখন বাজে 2:45, আমরা মালদা টাউন ক্রস করছি। আর এটা মনে হয় 4 রাস্তার মোড় বা 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় বা 5 রাস্তার মোড় কিছু একটা হবে। 1 2 3 4 অনেক কটা রাস্তার মোড় দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে এখনও 82 কিলোমিটার দেখাচ্ছে রায়গঞ্জ। তো যাওয়া যাক। এখন টাইম হয়েছে 3:45। আর কিশনগঞ্জ রায়গঞ্জে আর দাঁড়ানো হয়নি, খাবারের দোকান ওখানে পাইনি, তো চলে এসেছি ওখান থেকে পার হয়ে। আর ওখান থেকে পার করে কিছুটা আসার পরে একটা হোটেল পেয়েছি। এখানে দেখি কী পাওয়া যায়। রুটির কথা বলেছি, এখন দেখা যাক কী পাওয়া যায়। রুটির সাথে কিছু দিয়ে খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। 3:37। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঘুরতে বাজছে। এবার আমার খাওয়া হয়ে গেছে, আর গাড়ির খাওয়া হয়নি, গাড়িকে একটু খাওয়াতে হবে। গাড়ির খাওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাব। আর এখান থেকে ডালখোলা আর মাত্র 40 কিলোমিটার রাস্তা। আর টোটাল মনে হচ্ছে 175 কিলোমিটার মতন যেতে হবে। 4:31 গাড়ি ছাড়লাম, এখন অবধি 174 কিলোমিটার রাইড করতে হবে। তার আগে গাড়িতে একটু তেল ভরতে হবে।
কত সুন্দর একটা বিউটি, পুরো তিরঙ্গা, আমাদের ভারতের জাতীয় পতাকার রং দেখা যাচ্ছে। সত্যি প্রকৃতির এত সুন্দর খেলা, মানে কি বলবো আর। সূর্য যখন ওঠে আর সূর্য যখন ডোবে, এ দুটোর মধ্যে একটা ম্যাজিক আছে, আর সেই ম্যাজিকটা না দেখলে ঠিক ভালো লাগবে না। জানি না গোপ্রোতে কতটা কি দেখা যাচ্ছে, কিন্তু চোখের অনুভূতিটা আলাদাই। বিভৎস লাগে দেখতে। তো আমরা ডালখোলা পার হয়ে এসেছি, এখন অব্দি দেখাচ্ছে 130 কিলোমিটার মতন আর বাকি। টাইম হয়েছে এখন 5:17, আর 437-38 কিলোমিটার মতো আমি রাইড করেছি এখন অব্দি বলছে 2 ঘন্টা 3 ঘন্টা মতন লাগবে নাকি যেতে। ঘড়িতে টাইম 5:35। এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 20 কিলোমিটার। এখন অবধি গাড়ি চালিয়েছি 446.9, মানে 447, 447 কিলোমিটার। বাবা রে বাবা, কি বড় বড় গর্ত! এ তো গাড়ির চাকা ফাঁকা বেঁকে যাবে। হঠাৎ করে রাস্তায় দেখছি এরকম বড় একটা গর্ত চলে এসছে, ওর মধ্যে গিয়ে পড়লে চাকা ফাঁকা ভেঙে চলে যাবে একদম। বাপরে, এ তো খুব ডেঞ্জারাস রাস্তা। আর রাস্তাতে জোরে যাওয়াই যাবে না, একটু আস্তে সুস্তেই যেতে হবে, কারণ কোনো 4 চাকা বা কোনো বড় গাড়ির পিছনে যদি যাই আর যদি সামনে মানে ধুম করে একটা বড় গর্ত চলে আসে, তো হয়ে গেল, উড়ে চলে যাবো গাড়ি থেকে। সে আমি 10-এই থাকি আর 20-তেই থাকি, উড়ে চলে যেতে হবে। ইসলামপুর এখান থেকে আর মাত্র 32 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 6:05। ইসলামপুর যেতে সময় লাগবে দেখাচ্ছে 40 মিনিট মতো। পঙ্খিরাজ যাচ্ছে সামনে, সব পঙ্খিরাজ। ও ফাটাফাটি কেস। পঙ্খিরাজ বাইক নিয়ে যাচ্ছে, মারাত্মক ভাবে গাড়ি চালাচ্ছে, মাথায় একটাও হেলমেট নেই, হাত ছড়িয়ে দিয়েছে বাজ পাখির মতো, সেই স্টাইল। ঘড়িতে এখন বাজে 6:36। আমরা নিয়েছি ইসলামপুর বাইপাস রোড। এখান থেকে ইসলামপুর দেখাচ্ছে 5.2 কিলোমিটার। এখন অবধি গাড়ি চালানো হলো 495 কিলোমিটার। তো সামনে গিয়ে এক জায়গায় একটু দাঁড়াবো, একটু চা টা খেতে হবে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি। চলুন। সন্ধ্যা 7:30 বাজে, একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, তো চা খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে আর 50 কিলোমিটার মতন বাকি আছে এখনও যেতে, আর ঘন্টাখানি হয়তো লাগবে। তারপরে গিয়ে ওখানে রুম নিতে হবে, দেখা যাক কোথায় রুম পাওয়া যায়। তো এখন জাস্ট বেরিয়ে যাব, এখনও ঘন্টাখানি, মানে 8:30 মোটামুটি বেজে যাবে যেতে যেতে। তো যেখানে আমি থাকবো সেখানে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ আপনি ওখান থেকেই ঢুকে যান, ঢুকে যেমনভাবে রাস্তা দেখাচ্ছে ওরকমভাবে চলে আসেন। তো এখন টাইম হয়েছে 9:30। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমি আজকে এখন এই রংলি হোমস্টেতে রয়েছি, আজকে রাত্রিটা আমি এখানেই থাকবো। আর স্যারকে আমি ইউটিউবেও দেখেছি, তো নাইস ব্যবহার, কোনো কথা হবে না। আর
ফেরার দিনও আশা করি এখানেই থাকবো আমি। আর ওয়েলকাম গিফট তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটাকে যেন কী বলে স্যার? খাদা। খারাপ, এটা দিয়ে আমাকে ওয়েলকাম করা হয়েছে, থ্যাংক ইউ।